বাজার সঙ্গে সম্পাদকের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই কমলাসাগর অঞ্চল কমিটি। যদি এক সপ্তাহের মধ্যে বাজার, কীর্তন প্যান্ডেল এমনকি শৌচালয় সংস্কার করা না হয়, তাহলে প্রথমে পঞ্চায়েত ঘেরাও, তারপর অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আচমকায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে দেবীপুর বাজারে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। মূল উদ্দেশ্য, দেবীপুর বাজারের বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়। এক কথায় বলতে গেলে হাঁটু পর্যন্ত কাদা পরিণত হয়ে আছে বাজার সহ চারপাশের এলাকা। ময়লা আবর্জনা গন্ধের দরুন বাজারে ক্রেতা বিক্রেতারা প্রবেশ করতে পারছে না। বাজারের মধ্যে একটি কীর্তন প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলের টিনের ছাউনি পুরোপুরি নষ্ট হয়ে আছে। সামান্য বৃষ্টি হলে কীর্তন প্যান্ডেলের জল জমে যায়। পাশাপাশি রয়েছে শৌচালয়, যা বাম আমলে তৈরি করা হয়েছিল। দীর্ঘ রাম আমলে ক্ষমতায় আসার পর তা সংস্কার করা হয়নি। সেই সমস্যা দীর্ঘদিন যাবৎ ছিল। বাজার কমিটির পক্ষ থেকে বারবার বিধায়িকার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে ক্রেতা বিক্রেতাদের স্বার্থে মাঠে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। প্রথমে বাজারের চতুর্দিকে একটি মিছিল সংগঠিত করা হয়। তারপর বাজার সঙ্ঘের সম্পাদকের নিকট 4 দফা দাবি তুলে দিয়ে কড়া হুঁশিয়ারি দেন, এক সপ্তাহের মধ্যে যদি বাজার শেড, কীর্তন প্যান্ডেল কিংবা শৌচালয় সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে। এমনকি বাজার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাজার সঙ্গে সম্পাদক তিনি নিজেও স্বীকার করেন যে 4 দফার দাবি তুলে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাদের পক্ষ থেকেও বারবার দাবি জানানো হয়েছিল স্থানীয় পঞ্চায়েতের নিকট সংস্কার করে দেওয়ার জন্য। আজ হবে, কাল হবে, আজ পর্যন্ত হয়নি। মোদ্দা কথা, এক প্রকার সরকার কিংবা প্রশাসন যে ব্যর্থ তা কিন্তু বাজার সঙ্গে সম্পাদকের কথা স্পষ্ট। মূলত ডেপুটেশনটা হচ্ছে আমাদের কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের, এটা হচ্ছে দেবীপুর বাজার গ্রাম পঞ্চায়েত সংলগ্ন। এই বাজারটা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় সম্মুখীন মানুষ। যিনি বাজার সম্পাদক, ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, দেখেছেন। এখন 4 দফা দাবির ভিত্তিতে আরও অনেকগুলো দাবি আছে, আমরা এই বিষয়গুলো ওনার কাছে রাখলাম না। ওনার দোকানটা আসতে মেন রোডে খুব অসুবিধা হচ্ছে, উনিও বিক্রি বার্তা করতে খুব অসুবিধা হচ্ছে, কাস্টমার আসতে পারছে না। এই যে কীর্তন শেড দেখছেন, জল পড়ছে। বামফ্রন্ট আমলে এটা তৈরি করেছিল, সংস্কারের কোনো উদ্যোগ নেই। এখানে একটা শৌচালয়, এটাও বামফ্রন্ট আমলে করেছিল, এটাও এখন নর্দমায় ভরে আছে, মানুষ যেতে পারছে না। বাজারটা জঙ্গলে এবং আবর্জনায় মানুষ মানে এই বাজারে কিভাবে আসবে সেটা প্রতিদিন আমাদেরকে জানাচ্ছে। এবং ব্যবসায়ীরা, সামনে শারদ উৎসব, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব। দুর্গাপূজা উপলক্ষে সবাই বাজারে আসে, সবাই কেনাকাটা করার জন্য আসে, পুজো দেখতে আসে। কিন্তু বাজারের যা পরিস্থিতি, তা মানুষ এই বাজারে আসবে কিনা সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রাথমিকভাবে বাজার সম্পাদক ওনার কাছে এই বিষয়গুলো রাখলাম, উনি পঞ্চায়েতের লোকে কথা বলবেন। আমরা 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিলাম। 1 সপ্তাহ পর ওনার সাথে আমার আর কোনো কথা হবে না, কারণ উনি তো আর প্রশাসনের দায়িত্বে না। আমরা পঞ্চায়েতে যাব, পঞ্চায়েতে ডেপুটেশন দেব। প্রয়োজনে পঞ্চায়েতেও যদি এই বিষয়গুলা সমস্যার সমাধানে এগিয়ে না আসে, আমরা বাজার বন্ধ রাখতে বাধ্য হব, এটা বলে রাখলাম। ব্যাপার হয়েছে কিন্তু আগে এখন যে নতুন রাস্তা তৈরি হয়েছে, এখন জল পাস হইতে পারতেছে না। সেই জন্য মনে করি রাস্তা পাশে না, সব ময়লা টোলা আটকে পড়ছে, পরিষ্কার করা যাইতেছে না আর কি। প্রত্যেকদিনই বৃষ্টি, প্রত্যেকদিন ভিজে থাকতেছে, ময়লা পরিষ্কার হইতেছে না, ঝাড়ু টাড়ু মারানো যেতেছে না, এরকম কি জল আটকে থাকে। তো কীর্তন প্যান্ডেলের যে অবস্থা, এটা কি বলবেন? কীর্তনের প্যান্ডেল তো অনেকদিন ধরে ওইটা তিন লিক জল পড়ে, এবং দোকানদাররা ব্যবসা করতে পারতেছে না। এদিকে তালি টুলি দিয়ে কোনো মতে তারা চলতেছে। তো 4 দফা দাবি দিয়েছে, আপনি কি যুক্ত তো মনে করেন এগুলি? যুক্ত। আপনার পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করবেন? আমি দেখি বাজার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করবো, পঞ্চায়েতে যাব, কী করা যায় নজর রাখবো। আপনি কি মনে করেন যে তার দাবিগুলি সম্পূর্ণ যুক্তিযুক্তই? হ্যাঁ, ঠিক আছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।